হে পয়গম্বরের উম্মত, ও আখির জামানার পয়গম্বরের উম্মত, এ মুসলমানি ভাই, সম্মান যদি তোমার দুনিয়াতে বাড়াইতে চাও রে ভাই, সম্মান তোমার এমনিতে বাড়বে না। পয়গম্বরের সুন্নতের উপর আমল করতে থাকো, তোমার সম্মান আল্লাহ এত বাড়ায় দিবেন। তখন দেখবা তোমার সারা শরীরের ভিতরে যখন সুন্নত ঢুকে যাবে, মুখের মধ্যে যখন সুন্নতের দাড়ি উঠে যাবে, মাথার মধ্যে যখন পয়গম্বরের সুন্নতি পাগড়ি আর টুপি উঠে যাবে, গায়ের মধ্যে যখন পয়গম্বরের জামা উঠে যাবে, হে বান্দা তোর সম্মান এত বাড়বে, যেদিকে যাইবা সেদিকে তোমাকে মানুষ সালাম দিবে, তোমার জন্য মানুষ রাস্তা ছেড়ে ছাইটে দাঁড়ায় যাইবে। হে মুসলমানি বান্দার সম্মান কিন্তু তুমি নিজে চেষ্টা করলে পাইবা না, সম্মানের মালিক একমাত্র আল্লাহ। সম্মান আল্লাহ দেয়, তুমি ইচ্ছা করলে সম্মান পেতে পারো না, ইচ্ছা করলেই তুমি বেইজ্জতি হইতে পারবা না। সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ সেই জন্যই তো কোরআনে বলেন, ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসর আনহু আফহামুর রিজালি। হে নবীর উম্মত, ও পয়গম্বরের আদর্শবান মুসলমান, নবীর আদর্শ তোমার অন্তরে ঢুকায়া দাও, নবীর প্রেম তোমার অন্তরে ঢুকায়া দাও, নবীর ভালোবাসা তোমার অন্তরে ঢুকায়া দাও। নবীর প্রেম ভালোবাসা যখন তোমার অন্তরে থাকবে, তখন তোমার শরীরের মধ্যে নবীর সুন্নত পড়তে আর অন্তরে কষ্ট লাগবে না, বড় আনন্দ লাগবে। পাঞ্জাবিওয়ালা মানুষ দেখলেও তোমার ভালো লাগবে, পাঞ্জাবি তুমি নিজে পড়লেও ভালো লাগবে। সেই জন্যই তো ভাই প্রথমে তোমার অন্তরে পয়গম্বরের ভালোবাসা ঢুকাইতে হইবে। পয়গম্বরের ভালোবাসা যখন তোর অন্তরে ঢুকে যাবে বান্দা, তারপরে তোর শরীরের মধ্যে পয়গম্বরের সুন্নতের আমল আসবে। সুন্নতের আমল আসতে দেরি হবে, দুনিয়াতে তোমার সম্মান আল্লাহর কাছে বেশি হয়ে যাইবে। হামসুরাতু হামসিরাতে মুস্তফা দর তামামি হালে ও কুন ইত্তিবা সুন্নতি খায়রুল বাশার গির লাজিম তাবুয়াদি আই পেশর।